হ্যালো এভরিওয়ান, আজকে সুজির একটা স্পেশাল রেসিপি দেখিয়ে নেব। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এখানে আমি 1.5 কাপের মতো সুজি নিয়ে নিচ্ছি। সুজিটাকে আমি প্রায় 2.5 থেকে 3 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে সময় নেই, তাহলে আপনারা এটা সঙ্গে সঙ্গে ভিজিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। তাতে সুজিটা অনেকটা মিহি হয়ে যাবে। কিন্তু এটা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে এটা খুব ভালো মতো হবে, কারণ সুজিটা অনেকটাই ফুলে যাবে। এবার এখানে আমি একটা গোটা বড় মাপের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, তার সঙ্গে 3খানা লঙ্কাকে কুচি করে নিয়েছি, একটা ছোটো মাপের টমেটোকে কুচি করে নিয়েছি, আর আলু আর গাজরকে গ্রেট করে রেখে দিয়েছি। এবার 3 ঘন্টা পরে ফিরে এসে যে সবজিগুলো আমি দেখালাম সেগুলো সমস্তটা আমি সুজির মধ্যে মিশিয়ে দেবো। দেখুন সুজিটা জলের মধ্যে দিয়ে রাখার জন্য কতটা ফুলে উঠেছে। যেগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম, আলু, গাজর, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, এগুলো সবই আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি আরও সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নেব। দিয়ে এবার আমি এটাকে আগে ওই সুজিটার মধ্যেই ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে গুলে নিচ্ছি সুজিটার সাথে, পরে আমি এর সাথে জল মেশাবো। দেখুন এটা যখনই আস্তে আস্তে মিশতে শুরু করবে রঙটা একটু একটু করে চেঞ্জ হতে থাকবে। কেন? এটার মধ্যে গাজর দেওয়া আছে, তাই জন্য দেখুন রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা গোটা ডিমকে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আবারও আমাকে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, না হলে ডিমটা এর সাথে ভালোভাবে মিশবে না। সঙ্গে লবণ তো আমি আগেই দেওয়ার কথা বলে দিয়েছিলাম। ভালো করে আমি এগুলোকে আবারও গুলে নিচ্ছি যাতে ডিমটা খুব ভালো মতো মিশে যায়। ডিমটা খুব ভালো মতো মিশে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। খুব বেশি জল দেওয়া যাবে না, তাতে এটা খুবই পাতলা হয়ে যাবে, তাতে আমার এটা করতে প্রবলেম হবে। অল্প পরিমাণে জল, দেখুন আমি দেখিয়ে দিলাম কতটার মতো দরকার। এবার আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে সেই তেলটাকে আমি খুব ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে ব্রাশ করে নিলাম। এবার যে মিক্সচারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি ওটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করে ওটাকে গোল শেপের করে নিচ্ছি, এবং যে সবজিগুলো ওর মধ্যে আছে সেই সবজিগুলোকে আমি একটা চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে নিচ্ছি চারিদিকে। দিয়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। একদম কম আঁচে আমাকে এটা করতে হবে, আঁচ বাড়িয়ে একদমই করা যাবে না। 5 মিনিট পরে তুলে আমি হালকা তেল ওপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি। তারপরে আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে প্রায় 1 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি তেলটা ব্রাশ করার পরে। তারপরে আমি পাশগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি যাতে আমি এটাকে উল্টে দিতে পারি। আমি এবার এটাকে উল্টে দিয়ে 1 মিনিটের মতো এভাবেই হালকা আঁচে করে নেব। তারপরে আমার এটা রেডি হয়ে যাবে। দেখুন আমার সুজির পিৎজা রেডি। বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে।